নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পিটুনিয়া গাছে যখন প্রচুর ফুল আসে তখন আমাদের কি খাবার দেওয়া উচিত, আর যে পিটুনিয়া গাছে ফুল আসেনি শুধুমাত্র কড়ি এসছে তাকেই বা আমরা কি খাবার দেবো। এই দুটো বিষয় আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা, এই যে পিটুনিয়া গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমার ব্যালকনি বাগানের একটি পিটুনিয়া গাছ। আর দেখতেই পাচ্ছেন গাছে কত ফুল এসছে, আর এই গাছটাতে কিন্তু প্রচুর কড়ি এসছে, আর সুস্থভাবে কিন্তু বন্ধুরা গাছটা একদম বেড়ে উঠছে। আর ফুলের সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে, প্রচুর ফুলও হয়েছে, কিছু ফুল আগে থেকে একটু শুকিয়েও গেছে, আর এখনও দেখুন গাছে কত ফুল হয়ে রয়েছে। গাছটা দেখুন কত ঝোপালো হয়ে রয়েছে, প্রচুর কড়ি, গাছ ভর্তি কড়ি। শুধুমাত্র 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে গাছটা কিন্তু বসানো রয়েছে। আর এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দুটো হ্যাঙ্গিং টবে দেখুন দুটো পিটুনিয়া রয়েছে। এখানে কিন্তু এখনও ফুল আসেনি, গাছে কিন্তু অনেক কড়ি এসছে, আর গাছগুলো দুটো কিন্তু একদম সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দু ধরনের গাছে দু ধরনের কিন্তু আমরা খাবার দিয়ে থাকি। বন্ধুরা, এখানে দু ধরনের খাবার রয়েছে। সাদা পাত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে সর্ষের খোল পচা। এটা আমি 4 দিন ধরে পচিয়ে রেখেছি, শীতকাল বলে। গরমকাল হলে এটা 2 দিন পচিয়েই ব্যবহার করতে পারি। আর পাশে লাল প্লেটটার মধ্যে রয়েছে সুফলা। এই সর্ষের খোলের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে এনপিকে, 5% নাইট্রোজেন রয়েছে এই সর্ষের খোল। এই সর্ষের খোলটা আমরা ব্যবহার করে থাকি যখন পিটুনিয়া গাছে ফুল থাকবে, যখন গাছ ভর্তি ফুল চলে আসবে তখন শুধুমাত্র আমরা সর্ষের খোল পচা জলটাই কিন্তু এই পিটুনিয়া গাছে ব্যবহার করব। তখন কিন্তু আমরা একদম সুফলা এই পিটুনিয়া গাছে দেবো না যখন ফুল চলে আসবে। আর যখন ফুল আসবে না বন্ধুরা, দেখুন এই যে আমার গাছটায় এখনও ফুল আসেনি, শুধুমাত্র কড়ি এসছে, তখন কিন্তু আমরা অল্প করে সুফলাও দেব এবং সাথে আমরা সর্ষের খোল পচা জলটাও কিন্তু এই গাছে ব্যবহার করব। কিন্তু ফুল চলে আসলে কিন্তু বন্ধুরা একদম আমরা সুফলা দেব না, আর খুব অল্প পরিমাণে কিন্তু আমরা এই সুফলা দেব। আর সাথে সর্ষের খোল পচা জলটা কিন্তু একদম পাতলা করে আমাদের তৈরি করতে হবে। সেই জলটা কিন্তু আমরা দেব 15 দিন অন্তর অন্তর আমরা ব্যবহার করব। তাতেই কিন্তু আমাদের গাছ একদম সুস্থভাবে বেড়ে উঠবে, কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম গাছের কিন্তু ক্ষতিও হবে না, গাছ কিন্তু ফুল একদম ভরে উঠবে। দেখুন বন্ধুরা, আমি 1 বালতি জল নিয়ে নিয়েছি, সেখানে আমি সর্ষের যে খোলটা পচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পুরোটা। বন্ধুরা, এই সর্ষের খোলের মধ্যে কিন্তু রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে গেলে আমরা সেখান থেকে পেয়ে যাই জিঙ্ক, কপার, সালফার, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে পাই। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আর দেখুন আমি যে জলটা তৈরি করলাম একদম পাতলা করে তৈরি করলাম, মোটা করে কিন্তু বন্ধুরা একদম গাছে দেবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। যতটা সম্ভব পাতলা করে দিলে গাছের ভালো হবে। দেখুন আমি একটা কাপের মধ্যে করে নিয়ে নিলাম, যেহেতু গাছটা এত ঝোপালো হয়ে গেছে মগে করে দিলে পুরোটা নিচেই পড়ে যাবে, সেই জন্য আমি একটা ছোট্ট কাপের মধ্যে করে নিয়ে গোড়াতে আমি দিয়ে দিলাম। দেখুন ডালটা একটু পড়ে গেল, একটা লাঠি দিয়ে আমি ডালটাকে দাঁড়ও করিয়ে রেখেছিলাম। প্রচুর ঝোপালো হয়েছে বন্ধুরা গাছটা। যখন ফুল আসবে বন্ধুরা পিটুনিয়া গাছে তখন শুধুমাত্র আমরা সর্ষের খোল পচা জলটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করলেই গাছ সুস্থভাবে বেড়ে উঠবে। আর যখন ফুল আসবে না তখন আমরা প্রথমে এরকম সুফলা অল্প করে একটু দিয়ে দেবো 15 দিন অন্তর অন্তর। তারপরে গাছের গোড়াটাকে একটু হালকা করে দেবো, দেখুন উপর নিচ করে দেবো, তাহলে কি মাটির নিচে ভালো করে সুফলাটা ঢুকে যাবে। এরপর আমি সর্ষের খোল পচা জলটা গাছের গোড়াতে দিয়ে দেবো। দেখুন আমি নিয়ে নিয়েছি মগের মধ্যে সর্ষের খোল পচা জলটা, সেটা আমি এই কাপের সাহায্যে গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি, যাতে এই পিটুনিয়া গাছের শিকড় ঠিক মতো এই তরল সারটা টব থেকে গ্রহণ করতে পারে। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে
যখন পিটুনিয়া গাছের ফুল ভর্তি হয়ে যাবে, ফুল চলে আসবে, তখন কিন্তু শুধুমাত্র আমরা সর্ষের খোল পচা জলই দেব, আর অন্য কোনো খাবার দেব না। আর যখন পিটুনিয়া গাছের ফুল আসবে না, শুধুমাত্র কড়ি আসবে, তখন কিন্তু আমরা সুফলা আর সর্ষের খোল পচা জলটা এটাই দেব 15 দিন অন্তর অন্তর। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন কত সুন্দর লাগছে গাছটা। আশা করি আর কিছুদিনের মধ্যে এই হ্যাঙ্গিং টবের যে পিটুনিয়া গাছ দুটো রয়েছে সেই দুটোতেও একদম ফুল ফুটবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।